Assalamualaikum. Today's topic is acute pancreatitis. যে ধরনের অ্যাবডোমিনাল পেইন ইমার্জেন্সিতে আসে তার মধ্যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অনেক ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ এবং হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস 80% কেসেস ইউজুয়ালি মাইল্ড ফর্মে থাকে অ্যান্ড আদার ফর্মগুলো ইউজুয়ালি সিভিয়ার হয়ে থাকে। প্যানক্রিয়াটাইটিস এবং হচ্ছে প্যানক্রিয়াটিস খুব ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে 98% ডেথ যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট উইকেই হয়ে যায়। সো ফর দিস রিজন প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করা অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ প্যানক্রিয়াটাইটিস। এখানে কি হয়, এখানে হচ্ছে যে প্রো এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়, যেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমকে অ্যাক্টিভেট করে এবং হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস করে ফেলে। এখন প্রো এনজাইমগুলো অ্যাক্টিভেট হওয়ার ওয়ে হচ্ছে চারটা। একটা হচ্ছে যদি হচ্ছে ডিফেক্টিভ ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট অ্যান্ড সিক্রেশন, মানে প্যানক্রিয়েটিক জাইমোজেন যেগুলো আছে সেগুলো যদি ট্রান্সপোর্ট এবং সিক্রেশন যদি ডিফেক্টিভ হয়, কোনো কারণে যদি প্যানক্রিয়াসের ডাক্টে অবস্ট্রাকশন থাকে, যেমন স্টোন থাকে বা টিউমার থাকে সেক্ষেত্রে, অথবা কোনো কারণে প্যানক্রিয়াস হাইপার স্টিমুলেটেড হয়ে গেল, সেটা কি কারণে হতে পারে, অ্যালকোহল, ট্রাইগ্লিসারাইড, অথবা হচ্ছে স্প্লিন্টার অফ ওডি ডিসফাংশন, এই জিনিসগুলো থাকলে হচ্ছে প্রোটিওলাইটিক প্রো এনজাইম অ্যাক্টিভেট হয় এবং সেটা প্যানক্রিয়াসের প্রোটিওলাইটিক এনজাইমকে অ্যাক্টিভেট করে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস করে। আমরা যদি হচ্ছে কজ খুঁজতে চাই, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, সেখানে মোস্ট কমন কজ হচ্ছে চারটা: গলস্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক অ্যান্ড পোস্ট ERCP। এগুলো হচ্ছে মোস্ট কমন, 90% কেসই হচ্ছে এটা। এছাড়া যদি রেয়ার কজ থাকে সেটা হতে পারে পোস্ট সার্জিক্যাল ট্রমা, কিছু ড্রাগসের কারণে, ড্রাগসটা খুব ইম্পর্ট্যান্ট, ড্রাগস কজিং প্যানক্রিয়াটাইটিস, মেটাবলিক কজ ইম্পর্ট্যান্ট। এছাড়া ইনফেকশানে হতে পারে, রেনাল ফেইলুর, অর্গান ট্রান্সপ্লান্টেশন, সিভিয়ার হাইপোথার্মিয়া, এগুলোতে হতে পারে। সো ড্রাগস, মেটাবলিক কজ, পোস্ট সার্জিক্যাল, পোস্ট ট্রমা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কজ অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। কিছু কমপ্লিকেশান আছে, যেমন সিস্টেমিক কমপ্লিকেশান, প্যানক্রিয়াটিক অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। সিস্টেমিকের হচ্ছে পেশেন্টের সার্স হয়, হাইপোক্সিয়া হয়, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া এবং অ্যালবুমিন কনসেন্ট্রেশন কম হয়। এগুলো জানা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, যে কমপ্লিকেশানসগুলো হয়। এছাড়া হচ্ছে প্যানক্রিয়াসে কি হতে পারে, প্যানক্রিয়াসে নেক্রোসিস হতে পারে, অ্যাবসেস হতে পারে, সিরোসিস ফর্মেশন হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে। জিআইটিতে কি হতে পারে, জিআইটিতে আপার জিআই ব্লিডিং হতে পারে, ভ্যারিসিয়াল হিমোরেজ হতে পারে, ইরোশন ইনটু দ্য কোলনে ইরোশন হতে পারে, ডিউডেনাল অবস্ট্রাকশন হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। সো এই ধরনের পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, পেন ইন দ্য এপিগেস্ট্রাম। পেনটা কেমন হবে, সাডেন সিভিয়ার পেন দ্যাট রেডিয়েটস টু দ্য ব্যাক, এই পেনটা নিয়ে আসবে, খুবই সিভিয়ার পেন হবে। এছাড়া নশিয়া, ভমিটিং নিয়ে আসতে পারে এবং পেশেন্ট শকে চলে যেতে পারে। আমরা যখন হিস্ট্রি নিব, পেশেন্টের অ্যালকোহল ইনটেকে হিস্ট্রি নিব, পেশেন্টের হচ্ছে কোনো গলস্টোন ছিল কি না, পেশেন্টের লিপিড প্রোফাইলটা দেখতে হবে, পেশেন্টের হচ্ছে কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, সার্জারি হিস্ট্রি আছে কিনা, ERCPর হিস্ট্রি আছে কিনা সেগুলো দেখতে হবে, পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নিতে হবে। সো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, ড্রাগ হিস্ট্রি অ্যান্ড আদার হিস্ট্রি। এক্সামিনেশন করে আমি যখন হচ্ছে ভাইটালস দেখতেই হবে, অ্যাবডোমেনে কি দেখবো, অ্যাবডোমেনে দেখবো যে ইপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আছে কিনা, পেশেন্টের গ্রে টার্নার সাইন আছে কিনা, কুলিন সাইন আছে কিনা। দেখা যায় যে পেশেন্টের ভেতরে ইন্ট্রা অ্যাবডোমিনাল হিমোরেজ হয়, হিমোরেজ থেকে হচ্ছে এই সাইনগুলো চলে আসে। এখন হচ্ছে এই ধরনের পেশেন্টকে আমরা ইনভেস্টিগেশন কি করব, যদি একটা ইনভেস্টিগেশন বা দুইটা ইনভেস্টিগেশন, আমাকে ডেফিনেটলি সেরাম অ্যামাইলেজ করতে হবে। সেরাম অ্যামাইলেজ করতে হবে আমাকে 48 আওয়ার্সের মধ্যে। সেরাম অ্যামাইলেজ 48 আওয়ার্স পর নর্মাল হয়ে যায়। সেরাম অ্যামাইলেজের কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে, সেটা হচ্ছে পারফোরেটেড ভিসকাস ইন্টেস্টিনাল ইস্কিমিয়া, সেখানেও বাড়তে পারে।
সো আমি সেরাম অ্যামাইলেজ করব, সেরাম লাইপেজ করব। সবচাইতে স্পেসিফিক হচ্ছে সেরাম লাইপেজ। সেরাম লাইপেজ হচ্ছে সবচাইতে স্পেসিফিক। এছাড়া হচ্ছে আমি আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন করব, সেখানে প্যানক্রিয়াটিক সুইলিং পাবো, প্যানক্রিয়াটিক ডাক্ট স্টোন পাবো। সিআরপি করব, সিআরপি প্রগনোসিস দেখার জন্য লাগে। আর আমি বলেছিলাম কিছু কমপ্লিকেশন হয়, যেহেতু আমাকে আরবিএস করতে হবে, কারণ হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আমাকে হচ্ছে সিবিসি দেখতে হবে, ইলেকট্রোলাইট দেখতে হবে, পেশেন্টের ভমিটিং থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ক্যালসিয়াম দেখতে হবে, অ্যালবুমিন দেখতে হবে, কারণ পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোঅ্যালবুমিনিয়া হয়। এছাড়া পেশেন্টের আদার ডিডি এক্সক্লুড করার জন্য আমাকে এক্স-রে করতে হবে এবং ইসিজি করতে হবে। ইসিজিতে আমি কি পাবো? ইসিজিতে আমাকে কোনো পেশেন্টের কোনো এমআই আছে কিনা, যেহেতু ইপিগ্যাস্ট্রিক রিজনে একটা পেন, আমাকে অবশ্যই পেশেন্টের এমআইকে এক্সক্লুড করে দিতে হবে। এখন হচ্ছে ট্রিটমেন্ট। আমি যখন ট্রিটমেন্ট করব, আমার মাথায় হচ্ছে কিছু গোল সেট করে নিতে হবে যে আমি এটা কিভাবে ট্রিট করব। নাম্বার 1, পেশেন্টের ডায়াগনোসিস এস্টাবলিশড করতে হবে এবং ডিজিজ সিভিয়ারিটি দেখতে হবে। পেশেন্টকে আর্লি রিসাসিটেশন করে ফেলতে হবে, পেশেন্টকে রিসাসিট করে ফেলতে হবে। তাহলে ডিজিজ ডায়াগনোসিস করলাম, রিসাসিট করলাম। 3 নাম্বার হচ্ছে পেশেন্টের কোনো কমপ্লিকেশন থাকলে সেই কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করলাম এবং হচ্ছে আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করলাম। দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমার কি হলো? ডিজিজ ডায়াগনোসিস করলাম, রিসাসিটেশন করলাম, কোনো হচ্ছে কমপ্লিকেশন থাকলে সেটার ট্রিটমেন্ট করলাম, আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করলাম। তাহলে পেশেন্টকে হচ্ছে আমি হচ্ছে আ পেশেন্টকে ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে এনজি সেকশনের যে ব্যাপারটা, এখনকার গাইডলাইনে এনজি সেকশনটাকে একটু ডিলিট করতে বলে। কারণ হচ্ছে এনজি সেকশন প্যারালাইটিক আলিয়াস ছাড়া এনজি সেকশন দেওয়ার প্রয়োজন নেই। সো পেশেন্ট নরমাল ডায়েটে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। পেশেন্টের হচ্ছে হাইপোভলিমিয়া প্রিভেন্ট করার জন্য আমি হচ্ছে স্যালাইন দিব, নরমাল স্যালাইন দিব। এখানে অ্যান্টিবায়োটিকের কথা লেখা আছে, কিন্তু অ্যান্টিবায়োটিকও কিন্তু হচ্ছে আমি ইন্ডিকেশন ছাড়া দিব না। ইউজুয়ালি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো রোল নাই। যদি পেশেন্টের প্যানক্রিয়াটিক নেক্রোসিস বা অ্যাবসেস ডেভেলপ করে, সেক্ষেত্রে দিব। এখন হচ্ছে ব্যথার জন্য হচ্ছে আমি দিতে পারি ট্রামাডল, কিটোরোলাগা। ইউজুয়ালি অপওয়ার্ড অ্যানালজেসিক হচ্ছে প্রেফারেবল। বমির জন্য অনডেনসেন্ট্রন, একটা ওমিপ্রাজল দিতে পারি। এছাড়া হচ্ছে আমি ইনপুট আউটপুট চার্ট মেনটেন করব। আর এই ধরনের পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, সেজন্য হচ্ছে আমরা সেজন্য হচ্ছে ইনসুলিন দিব। পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হতে পারে, সেজন্য হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। সো এটা হচ্ছে অ্যাজ এ হোল ম্যানেজমেন্ট। আমরা যখন পেশেন্ট ডিসিতে যাবে, পেশেন্টকে যখন ডিসচার্জ করব, পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিব, পেশেন্টকে ট্রামাডল, একটা অ্যানালজেসিক দিব, অ্যান্টিএমেটিক দিব এবং হচ্ছে ওমিপ্রাজল দিব। এবং হচ্ছে এই ধরনের পেশেন্টকে হচ্ছে পরবর্তীতে আমি ফলো আপে আসতে বলবো। ইউজুয়ালি দেখা যায় যে পেশেন্টের যদি সিউডোসিস ডেভেলপ করে 6 সপ্তাহ পর, আবার যদি পেশেন্টের যদি প্যানক্রিয়াটাইটিসের সাথে যদি কোলানজাইটিস থাকে, তাহলে আমরা সেম সিটিংয়ে হচ্ছে অন টেবিল হচ্ছে কোলানজিওগ্রাম করে আমরা সেটা অপারেশন করে ফেলি উইদিন 2 উইকসের মধ্যে। সো পেশেন্টের ফার্স্ট আমরা ডায়াগনোসিস করব, পেশেন্টের ম্যানেজমেন্ট করব। এনজি সেকশনটা কিন্তু ইজিলি ডিলিট করতে বলে। প্যারালাইটিক আইলিয়াস হলে এনজি সেকশন দিব। নর্মালি হচ্ছে ফুডকেই এনকারেজ করা হয়, কারণ যখন নর্মাল ফুড খাবে তখন পেশেন্টের এন্ডোটক্সিমিয়া প্রিভেন্ট হবে এবং হচ্ছে এটা যেহেতু হাইলি ক্যাটাবলিক স্টেট, সেজন্য হচ্ছে নিউট্রিশনটাও ইম্পর্ট্যান্ট। So this is all about acute pancreatitis. Thank you everyone.